ডোন্ট ফরগেট যে আমি আপনার বাড়ির পুত্রবধূ। আমি ঘোমটা পরে দাঁড়িয়ে আছি কারণ আপনি আমাকে বৌমা বলেছেন, কিন্তু এখন আমি ঘোমটা খুললাম। আমিও আপনাকে বলে রাখলাম এই জন্যে আগামী 7 জন্মে কেউ আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। And that's my promise. মিথ্যে হলেও আমি তো তোমার স্ত্রী, মিথ্যে হলেও আমরা স্বামী স্ত্রী সম্পর্কটাকে বহন করে যাচ্ছি। তাই মিথ্যে করে হলেও আমার সম্মান রক্ষা করার দায় তোমার। আমার একটাই অনুরোধ তোমার কাছে, তুমি পাশ করে দেখাও হৃদয়, আমি জানি তুমি পারবে। যে এখানে পরীক্ষা দেবে না, এখানে চেম্বার দিয়ে শুয়ে দেবো। পরীক্ষা তো আমি দেব, পরীক্ষা তো আমি দেব। আমাদের তো কোনো সম্পর্কই নেই, পুরো সম্পর্ক তো মিথ্যে। আমি আপনার স্বামী নই আর আপনি আমার স্ত্রী নন, আর সেটাই সত্যি। আর সেটা যদি সত্যি হয় তাহলে আপনার বাবার কথার অনুযায়ী আপনার নিজের দিদির বিয়েতে আপনাকে একাই যাওয়া উচিত। আমার কোনো স্থান নেই। আমার এক ঢাল চুল ছিল, সেই এক ঢাল চুল নিয়ে সাজুগুজু করে যখন আমি গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতাম না, তখন একদম সব লোক ফেলাট হয়ে যেত, ফেলাট ফেলাট। ওই দেখো আমার কার ফোন, দেখ 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 দেখ, খোকা ফোন করেছে, দেখ। হ্যালো হ্যালো, কে? মা আছে? পাপি, আই মিস ইউ পাপি, আই লাভ ইউ পাপি। আমিও তোকে খুব ভালোবাসি, খুব। তুই চলে আয় মা। চলে আসবো পাপি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করেই যাব। যাওয়ার আগে মানে? কিন্তু তুমি এটা কোথায় নিয়ে আনলে? বাস তো এই অবধি আসে, আর এখান থেকে আপনাকে যে গ্রামে নিয়ে যাবে ও দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? চলো চলো বৌদি, চলো চলো, এসো। দাঁড়াও, ও নতুন মেয়ে। কে তুমি? তুমি নতুন বউ, এত রাতেই দাদাটার সাথে এখানে আসা তোমার উচিত হয়নি। না মানে ও আসলে খায়নি তো। আমি জানি ও খায় না। তুমি কি পেখম থেকে ভালোবাসো? তুমি তো বললে না যে তুমি ওনাকে কেন বাবা বলে ডাকো? আমি ওনাকে বাবা বলেই ডাকি, উনি আমাকে সে অধিকার দিয়েছেন। আমি বাবা ডাকবো, মা ডাকবো, ঠিক আছে, কিন্তু কিন্তু এই মেয়েটি কেন? আপনি তো কাছে আসছেন কেন? কেন? এর আগে তো আমরা অনেক কাছাকাছি এসেছি, এখনো তো নাকামি করছো কেন তুমি? দয়া করে সরে যান, কেউ দেখে ফেললে কি ভাববে বলুন? এরা কি পরস্পরকে ভালোবাসে নাকি? আরে আরে কি 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 করছো নাকি? চোরা, একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ, কি? আমি এখানে মোচা কাটতেও আসিনি, এঁচুর কাটতেও আসিনি, ঠিক আছে? আমি এইবারের রাঁধুনি নই। আরে বাবা, ওর কলারটা ছাড়ো, লেগে যাবে। ছাড়বো মানে? হ্যাঁ, ওকে ধরবো। আর তুমি তুমি দিয়ে একটা পালিয়ে গেছি ল্যাচ গুটিয়ে, এখন এসছো কাওয়ার একটা কাপুরুষ কোথাকার। আরে তুমি এত রাগছো কেন? রাখবো না মানে দেওয়ালে কানে করে। এ কি বউ বলছে কানের গোড়ায় দেবে? হ্যাঁ, তুমি শুনে রাখো, কোনো ছেলেকে ছাড়বে না। নারী হচ্ছে স্বাধীন। হ্যাঁ, তুমি জানো ওই ছেলেটা আমাকে ঝুলিয়েছিল। ঝুলিয়েছিল? কি বলছো কি তুমি? ও বৌমা, ও মেয়ে, ওই বলছিলাম কি মোচা। আরে আস্তে। কারা? আরে আপনার শাশুড়ি হবে। শাশুড়ি? এই কিসের শাশুড়ি? কিসের শাশুড়ি? শাশুড়ি? মোচা কাটতে হবে, মোচা। বাড়িতে আমাকে কুটুরি নাড়তে হতো না, জবে থেকে তোমার পাল্লায় পড়েছি, জবে থেকে তোমার পাল্লায় পড়েছি। কি না করতে হচ্ছে, কি না করতে হচ্ছে, মরবো না। এই ওর পাল্লায় পড়েছিস মানে তোর সঙ্গে তো সিদ্ধান্তর বিয়ে হবে। হ্যাঁ, ওই আর কি, আসলে মা মানে মা মা, ও বলছে যে
যদি ওকে মোচাটা কাটতে না হয়। আমিও তো সেই কথাই বলছিলাম, সেই কথাই তো বলছিলাম। শোন না, ও কি সুন্দর এই বাড়ির বউ হবে, গুটি গুটি পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে, কত সুন্দর দেখতে লাগবে বল দেখিনি। না, বাবা বলেছে মোচা কাটতে। সব মোচা কাটতে হবে না, আমি মোচা কেটে দেবো, লুকিয়ে লুকিয়ে কেটে দেবো, তুই শ্বশুর মশাইয়ের হাতে গিয়ে দিয়ে দিবি, ব্যাস। হ্যাঁ হ্যাঁ। ওমা, এসব কি বলছো কি তুমি? ঢপ মারবি, ঢপ। হ্যাঁ, কি ঢপ মারবে? মাও ঢপ বলছে। আরে তোমার ভাষা তো দেখছি একেবারে শহরের মতন লাগছে। ও মা, এ বাবা, গায়ের লোক বুঝি ঢপ মারে না? আমি এই বাড়িতে এসেছি, আমাকে রান্নাঘরে ঢুকিয়ে আমার টেস্ট নিয়েই যাচ্ছে। কেন? হ্যাঁ, আমার অন্য করে গুণ থাকবে নেই? আমি কথা বলে গাইতে পারি। কি পারো? গান গাইতে পারি, শুনবেন? শোনাই তাহলে। হ্যাঁ, চিকনি চমেলি চুপকে अकेली पवा चरा के आई, अरे चिकनी चमेली चुपके अकेली पवा चरा के आई। এছাড়া আর কোনো উপায় নেই। আজ কোনোভাবে দুজনের একসাথে বাড়ি থেকে বেরোনো চলবে না। এসা যে লেহেঙ্গাটা পরবে, তার চুলিটা বানাতে দিয়েছিলাম, সেটা তো আনা হয়নি। হ্যাঁ, আমি বাইক নিয়ে আসবো, মানে যেতে আসতে খুব কম সময় লাগবে। দাঁড়াও, আজ তুমি কোথাও যাবে না। অবশেষে ভানুমতির খেল এতই যখন মন্ত্রতন্ত্র জানো, শিবরুদ্র মন্ত্রটা বলো দেখি। এ আপনি কেমন প্রশ্ন করছেন পণ্ডিতবর? আমি এ প্রশ্ন শুধু বালককে করিনি, করেছি নিজেকে পণ্ডিত জাহির করতে চাওয়া এক শিবের চেলাকে। 1 2 বাবা, এটা কি হলো? কোন বিপদের সংকেত দিচ্ছে ঠাকুর? শ্যামা, মনটা খুব নেচে নেচে উঠছে, তাই না? মিউজিক্যাল চেয়ার, কাপল গেম, এই সমস্ত খেলা হবে। ওখানে যাবে তুমি স্পোর্টসের মাঠে, খেলা দেখতে, খেলতে নয়। আর নিখিলের সঙ্গে খেলায় নাম দেওয়ার কোনো দরকার নেই। আমি চাই না আমার বাড়ির ছোট বৌমা লোকের হাসির পাত্র হোক। আমি আম্মুকে নিয়ে যাবো। আম্মু, তুমি এখানে থাকলে আব্বু তোমাকে ছেড়ে দেবে না। চলো, আমি তোমায় ধরে ধরে নিয়ে যাবো। আম্মু চলো চলো, রোজা বেশি চলো। একটিবার তুমি করুণার ব্যাটার কথা বাবু, সে তো তোমারও সন্তান। তাকে কি মানুষ করবে মতু? জীবনটা আবার নতুন ভাবে শুরু করো। হ্যাঁ মতু। মতুর কোথায় গেল ছেলেটা? রাতের রান্নাটা আপনি করুন না গিন্নিমা। আরে ধ্রুবর জন্য বুক ফেটে যাচ্ছে কেন রে? ধ্রুব তোর কে হয়? ভুলে যাস না, ও তোর মনিব হয়। মনিব মানে কি জানিস তো? মালিক, বস। কি হলো? তুমি পারবে পারুল, তুমি পারবে। তোমাকে পারতেই হবে। এই যুদ্ধে সব পশুরা তোমার সঙ্গে আছে। তোমাকে পারতেই হবে পারুল। নিজেকে শক্ত করো, মনে জোর আনো পারুল। পারুলের হাত পা কেটে গেছে, রক্ত ঝরছে। এই অবস্থায়ও ও রাক্ষসী রানী মণিমল্লিকার সঙ্গে লড়বে কি করে? আচ্ছা দাদা, আপনাদের মধ্যে কেউ কুমার বাহাদুরকে দেখেছেন? দেখবো না কেন? ওই অশান্তির সময় তো কুমার বাহাদুর ছুটছিলেন। আমি ডাকতে যাব, তখন থেকে ওই চায়ের দোকানের পিছনে উনি লুকালেন। এ কি করছো তোমরা এখানে?